নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের আমার এই ভিডিওটা বিশেষ করে গ্যাসের সংকট, রান্নার গ্যাসের সংকট আর এই ভোটের প্রচার এই সম্বন্ধে। অনেকদিন পরে একবার ইচ্ছা গেল যে একটু চপ সিঙ্গারা বা পকোড়া খাবো। অফিসের ছেলেটাকে পাঠালাম যে যা তো কয়েকটা চপ সিঙ্গারা সবার জন্য নিয়ে আয়। ৩-৪টে পাশাপাশি দোকান, বড় বড় দোকান দেখে ফিরে এলো। কি না গ্যাসের অভাব, চপ সিঙ্গারা পকোড়া এই সমস্ত কিচ্ছু হচ্ছে না। বড় বড় দোকান যেখানে প্রায় ৩০-৪০ রকমের মিষ্টি তৈরি হতো, ৫-৬ রকমের মিষ্টি। যে সমস্ত সিঙ্গারা চপের দোকান প্রায় ১০০০টা সিঙ্গারা, ১০০০ চপ পকোড়া এই সমস্ত ভাজতো, তাদের ১০০টা সিঙ্গারাও হচ্ছে না, চপ হচ্ছে না। দোকানে লাইন দিয়ে খদ্দের নিয়ে যাচ্ছে, তারপর ফিরে যাচ্ছে। আগে এলে আগে পাবে, সেই অবস্থা। ইচ্ছা থাকলেও খেতে পাবেন না। দোকানে কর্মচারীরা কাজ পাচ্ছে না। এই চলছে ভোটের আগে অবস্থা। ২০২১ সালে যেমন করোনা হয়েছিল, এখন যুদ্ধ আছে, হচ্ছে, গ্যাস নেই। আমরা নাকি একটা স্বনির্ভর দেশ, আত্মনির্ভর। একে তো গ্যাস নেই, তার মধ্যে নেতানেত্রীরা প্রচারে গ্যাস মারছেন, গ্যাস দিচ্ছেন, মহা গ্যাস। কি না ভোটের পর জিতলে নাকি একটা করে রান্নার গ্যাসের সিলিন্ডার। আমাদের প্রশ্ন, আচ্ছা আপনারা সত্যি কি এটা কি গ্যাস দিচ্ছেন নাকি গ্যাসের সিলিন্ডার দেবেন, নাকি ফাঁকা সিলিন্ডার দেবেন? যদি দিতেই হয় তাহলে এখন দিন না। দেখুন ভোটটা পাবেন, আপনি জিতে যাবেন। গ্যাস বুক করে গ্যাস পাওয়া যাচ্ছে না। মানুষ আবার পুরনো সে কয়লার উনুন, কাঠের জালে ফিরে যাচ্ছে। তারপরেও আপনারা গ্যাস দিচ্ছেন। হ্যাঁ, আপনাদের কত বড় সাহস, কত বড় মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন। এত বছর তো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিলেন, কোথাও ঢুকুনি কোনো টাকা, কিছুই আসেনি, শুধু গ্যাস দিয়ে গেছে। গ্রামের লোক, গরিব মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন হাওয়াই চটি পরে তারা নাকি প্লেনে চাপবে। সে সমস্ত দূরের কথা, ও সমস্ত হয় না। মিথ্যা কথা বলে মানুষ না আর ভোলে না। মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এইভাবে চলে না। বয়স বাড়ছে, আবার কি অনেক বয়স হয়ে যাবে। যারা নেতানেত্রী তাদের বয়স প্রচুর হয়েছে, এরপর বক্তব্যের ঢং পাল্টান। সত্য ভাষণ দিন, সত্যের উপরে দাঁড়িয়ে ভোট ভিক্ষা করুন। হ্যাঁ, আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এখন যারাই ভোটের প্রচারে যাচ্ছে তাদেরকে রজনীগন্ধা ফুলের বড়মাল্য দিয়ে নাকি সব সম্বর্ধনা করছে। রজনীগন্ধা ফুলের বড়মাল্য, রজনীগন্ধা ফুলের দাম বেড়ে গেছে। এত মালার দাম, ফুলের মালা নিচ্ছে, গলায় পড়ছে, পাশে ফেলে দিচ্ছে, এ যেন এতই সস্তার জিনিস। যারা রজনীগন্ধা ফুলের মালা দিচ্ছেন তাদেরকে একটা একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল, তারা পারবেন গ্রামে গেলে একটু আলুর মালা করে দিতে। আলুর মালা গলা পরিয়ে দিন, তাতে কি হবে, যারা মালা তৈরি করবে আলুটাও বিক্রি হবে, দেখবেন দাম পাবেন। আর যারা নেতা নেত্রী না তাদের একটু লজ্জা লাগবে। হ্যাঁ, যে সত্যি আমাদেরকে আলুর মালা দিলেও। আর গ্যাস নেই, ঘুটের মালাটাও দেওয়া এখন সম্ভব নয়, কেন ঘুটে এখন আসছে, তত্তর করে দাম বাড়ছে। তা আলুর মালাটা এখানে সম্ভব। এত মিথ্যা, এত মিথ্যা। ভোটের এই আগে ২ মাস একটা একটা মিথ্যার বাতাবরণ তৈরি হয়ে আকাশে, কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো রাস্তায় দাঁড়িয়ে এই করে দেবো সেই করে দেবো, তারপরে ভোটের পর আর যে যেতে সেই করে, আর যে হারিয়ে যায় সে তো পালিয়ে যায়, আবার জানে ২ মাস বছর পর আসবে। এইভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভদ্র মানুষের মতো একটা, আমাদের এখানে আমরা ছোটোবেলায় তো দেখছি, আমরা সবাই জানি আমাদের দেশ বিশ্বকবির দেশ, কিন্তু এখন আমরা আবার ভাবি বিশ্বগুরুর দেশ আমাদের দেশ। সেই বিশ্বগুরুর দেশে গ্যাস সংকট, মিথ্যার ফুলঝুরি। ইচ্ছা করলেও মিষ্টির দোকানে গিয়ে চপ সিঙ্গারা খাওয়া যাবে না, ২ দিন পরে চায়ের দোকান বন্ধ হয়ে যাবে। মানুষের মানুষের যেটা প্রধান চাহিদা, ন্যূনতম চাহিদা খাদ্য,
বাড়িতে যদি বলি যে একটু চপ সিঙ্গারা করে দাও, একটু সিঙ্গারা ভাজো বা একটু পকোড়া ভেজে দাও, বলবে যে রান্নাই হচ্ছে না, গ্যাস নেই, আবার পকোড়া ভাজা। বাইরে গিয়ে খেতে গেলেও এই অবস্থা। হ্যাঁ, তবে একটা সততা ওরা আছে, ওরা যে যে ১,০০০ সিঙ্গারা বিক্রি করতো সে ১০০টা সিঙ্গারাও বিক্রি করলো, তার দাম কিন্তু এক আছে। সততা সব জন্যই ওই সমস্ত ব্যক্তির মধ্যে আছে। আর এরা হচ্ছে শুধু মিথ্যার ফুলঝুরি, কাগজে কলমে বিশ্বগুরু। বিশ্বগুরুর নিদর্শন তো এখনো পেলাম না। ভারত নাকি প্রচুর গতিতে, জোর গতিতে এগিয়ে যাচ্ছে। বিকশিত ভারত, বিশ্বগুরুর দেশ। এভাবে ভোটের আগে গ্যাস না দিয়ে সত্যি করেই গ্যাস দিন, যাতে মানুষগুলো অন্তত রান্না বান্না করে, দোকানদাররা তাদের রুটি রোজগারের ব্যবস্থা করে। এই ভোটের পর গ্যাস দেবো, এরকম গ্যাস দেওয়ার কতদিন চলবে? নমস্কার।